হচ্ছে নিট ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, কি কি বলতে চাচ্ছ বুঝি নাই। কথা বলো হ্যালো। জি স্যার। তাহলে এখন দেখো F equals to Q into En, কারণ F equals to Q এটা আমরা স্ক্রিপ্টে লিখে করে আসছি। যে বলটা সে পাচ্ছে সেই বলটা হচ্ছে উক্ত পরিবাহীতে চার্জ, যে চার্জগুলি ফোর্স পাচ্ছে সেই চার্জগুলি এবং তার নিট ইলেকট্রিক ফিল্ড, তাই না? যে চার্জগুলি পাচ্ছে সেই চার্জগুলি কি পজিটিভ চার্জ না মুক্ত ইলেকট্রন বলো তো? মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রনগুলি কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। তাহলে কিউর জায়গায় মাইনাস সি ইন্টু নিট ইলেকট্রন, অর্থাৎ F equals to মাইনাস ই ইন্টু En। ওকে ফাইন, মাইনাস ই ইন্টু En। কথা বুঝে গেছে? জি স্যার। জি স্যার। ওকে ওকে। এখন দেখো, যেহেতু সে ফোর্স পাচ্ছে, প্রত্যেকটা ইলেকট্রনের একটা ভর আছে, ভরটা কি m, এবং সে একটা ত্বরণ পাবে, ত্বরণটা হচ্ছে a। তাহলে F equals to ma, অর্থাৎ F equals to ma, F equals to ma। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ত্বরণের রাশিমালা কি করতে পারি? ত্বরণ A equals to minus E into net electric field divided by m। অতএব এই যে ইলেকট্রনগুলি, সেই ইলেকট্রনগুলি একটা ত্বরণ অর্জন করতেছে। যেহেতু বল পাচ্ছে, সে অবশ্যই একটা ত্বরণ অর্জন করবে, কারণ পজিটিভ প্রান্তটা ফ্রি ইলেকট্রনগুলোকে আকর্ষণ করতেছে, এখানকার যে নেগেটিভ প্রান্তটা, সেই নেগেটিভ প্রান্তটা ফ্রি ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করতেছে কন্টিনিউয়াস। তাহলে তার মানে এই ফ্রি ইলেকট্রনগুলি এখন সমবেগে চলার কথা না, কারণ তাদের মধ্যে একটা আকর্ষণ বল বা বিকর্ষণ বল আছে, আর বল থাকা মানে হচ্ছে সেখানে ত্বরণ। তো ডেফিনেটলি আমার ত্বরণের রাশিমালা কি হবে? ত্বরণের রাশিমালা হবে মাইনাস ই ইন্টু En ডিভাইডেড বাই m। এটাই হচ্ছে আমার এই পরিবাহীর মধ্যে যে ফ্রি ইলেকট্রনগুলি আছে, সেই ফ্রি ইলেকট্রনগুলি ত্বরণের রাশিমালা। এ সমান সমান মাইনাস ই ইন্টু En বাই m। এখন ধরো এই পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে d, ফর এক্সাম্পল এই পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে d। কথা বোঝা গেছে? ওকে, এই পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে কি d। আর ব্যাটারি পজিটিভ প্রান্তটা এখানে লাগিয়ে দেওয়ার কারণে এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এবং এটা নেগেটিভ প্রান্ত লাগিয়ে দেওয়ার কারণে এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, যার কারণে এই পরিবাহীর দুই প্রান্তে একটা বিভব পার্থক্য তৈরি হয়েছে। যে বিভব পার্থক্যটাকে আমি ধরলাম ভি। একটা বিভব পার্থক্য তৈরি হয়েছে, যে বিভব পার্থক্যটাকে আমি ধরলাম ভি। ঠিক আছে? সেই বিভব পার্থক্যটাকে আমি ধরলাম ভি। ওকে ফাইন। তাহলে আমরা জানি v ইকুয়ালস টু ই বাই ডি, এটা আমরা জানি না নাকি? ইকুয়ালস টু ভি বাই ডি, বলো তো সূত্রটা কি? ইকুয়ালস টু ভিডি না ভি ইকুয়ালস টু ডি? V equals to ED. V equals to ED. ভি ইকুয়ালস টু, তার মানে হচ্ছে যে আমরা এখানে সূত্রটা v ইকুয়ালস টু ইডি, তাই তো? en ইনটু v ইকুয়ালস টু en ইনটু ডি। স্যার আপনি বই কোনটা ফলো করেন? বই আমি কোনোটাই ফলো করি না। en সমান সমান কত? v বাই, ঠিক আছে? ডি। ওকে, তাহলে এখন মান বসিয়ে দাও। ত্বরণ এর সমান সমান কত? মাইনাস ই ইন্টু en। en কত? v বাই, এটা হচ্ছে ত্বরণের অরিজিনাল রাশিমালা, মাইনাস ই ভি বাই এম, মাইনাস ই ভি বাই এম। এটাই হচ্ছে মুক্ত ইলেকট্রনের ত্বরণের রাশিমালা। এটাই হচ্ছে মুক্ত ইলেকট্রনের ত্বরণের রাশিমালা। কি করার কারণে ত্বরণ বলতো? খালি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার কারণে ত্বরণ না, তাদেরকে একটা ভোল্টেজ সোর্সের সাথে লাগিয়ে দেওয়ার কারণে ত্বরণ। কথা বোঝা গেছে? তাদেরকে একটা ভোল্টেজ সোর্সের সাথে লাগিয়ে দেওয়ার কারণে ত্বরণের রাশিমালা। কারণ ভোল্টেজ সোর্স লাগিয়ে দিলে পরে সে ডেফিনেটলি একটা ধাক্কা খাবে, আর এই ধাক্কার কারণে মুক্ত ইলেকট্রনগুলি এক জায়গা থেকে আরেক জায়গাতে সরে আসবে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সরে আসবে, যার কারণে আমার এই ইকুয়ালস টু মাইনাস ইভি বাই এমডি। এটা কি? এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, দুইটা হচ্ছে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য। যে পরিবাহীতে আমরা একটা ব্যাটারি লাগিয়ে দিছি, এম হচ্ছে ইলেকট্রনের ভর এবং বি হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, অর্থাৎ এর সমান সমান মাইনাস ইভি বাই এম ডি। দেখো এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? দেখো না স্যার। স্যার এমটা কি বললেন? এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, চার্জের ভর, মেন কথা যে চার্জটা প্রবাহিত হচ্ছে তার ভর।
এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না স্যার। জি স্যার, পরিবাহিত হইব না। ওকে ফাইন। হ্যাঁ তাহলে ত্বরণ হচ্ছে, তাহলে ত্বরণ কি? ত্বরণ সমস্যা মাইনাস ইভি বাই এম বি। এখন আসো, এই যে মুক্ত ইলেকট্রনগুলি, ধরো এ হচ্ছে একটি ফ্রি ইলেকট্রন, এই একটা ফ্রি ইলেকট্রনের সাথে যা ধাক্কা খেলো, এই একটা ফ্রি ইলেকট্রনের সাথে এসে ধাক্কা খেলো, এই একটা ফ্রি ইলেকট্রনের সাথে এসে ধাক্কা খেলো, এই একটা ফ্রি ইলেকট্রনের সাথে গিয়ে ধাক্কা খেলো, ঠিক আছে? এটা ধরো 1 জি নাম্বার স্যার। ইলেকট্রন, এটা 2 নাম্বার ইলেকট্রন, এটা 3 নাম্বার ইলেকট্রন, এটা 4 নাম্বার ইলেকট্রন, এটা 5 নাম্বার ইলেকট্রন। আমি কি করতেছি, এই 1 নাম্বার ইলেকট্রনটা এক জায়গা থেকে ধাক্কা খেয়ে 2 নাম্বার ইলেকট্রনের কাছে যা পৌঁছালো, ঠিক আছে? আমি এটাকে অন্য কালি জমা করি, ঠিক আছে? এই 1 নাম্বার ইলেকট্রনটা এই 2 নাম্বার ইলেকট্রনের কাছে গিয়ে জি পৌঁছালো, স্যার। ধাক্কা খেয়ে সে 3 নাম্বার ইলেকট্রনের কাছে গেল, ধাক্কা খেয়ে সে 4 নাম্বার ইলেকট্রনের কাছে গেল, ধাক্কা খেয়ে সে 5 নাম্বার ইলেকট্রনের কাছে গেল, ঠিক আছে? জি স্যার। 5 নাম্বার ইলেকট্রনের কাছে গেল। ইলেকট্রনগুলো আমার এইভাবে ধাক্কা ধাক্কি করে। ওকে ফাইন। 1 নাম্বার ইলেকট্রনটা 2 নাম্বার ইলেকট্রনে গিয়ে ধাক্কা খেলো, 2 নাম্বার আবার ওই লাল কালারের ইলেকট্রনটা 3 নাম্বার ইলেকট্রনে গিয়ে ধাক্কা খেলো, 4 এ গিয়ে ধাক্কা খেলো, 5 এ এসে ধাক্কা খেলো। আমি এতটুকু, মানে একটা নির্দিষ্ট সময় আমি এতটুকু কনসিডার করব। পরপর দুইটা সাকসেসিভ কলিশনে, সাকসেসিভ কলিশন মানে কি? সফল সংঘর্ষ। কলিশন মানে হচ্ছে সংঘর্ষ। পরপর দুইটা সাকসেসিভ কলিশনের, পরপর দুইটা সাকসেসিভ কলিশনের মধ্যবর্তী সে যে পথটা অতিক্রম করলো, সেই পথটাকে বলা হয় ফ্রি পথ। কি বলা হয়? ফ্রি পথ, শ্রীপদ। যেটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। আর পরপর দুটো সাকসেসিভ কলিশনের মধ্যবর্তী যে সময়, সেই সময়টাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন টাইম, রিল্যাক্সেশন টাইম, রিল্যাক্সেশন টাইমটা হচ্ছে টাইম। কথা বুঝে গেছে? জি স্যার। পরপর দুটো সাকসেসিভ কলিশনের, পরপর দুটো সাকসেসিভ কলিশন মানে সফল সংঘর্ষ। এইটার সাথে সংঘর্ষ খাইলো, আবার যায় এটার সাথে সংঘর্ষ গেল। পরপর দুটো সংঘর্ষের মধ্যবর্তী যে সময়, সেই সময়টাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম, যেটা হচ্ছে টাউ। এবং পরপর দুটো সংঘর্ষের মধ্যবর্তী সে যে পথটা অতিক্রম করে, সেই পথটাকে বলা হয় ফ্রি পথ, ল্যামডা। সেই পথটাকে বলা হয় কি পথ? সেই পথটাকে বলা হয় ফ্রি পথ, ল্যামডা। ওকে ওকে, জি স্যার। তাহলে এখন এখানে আসো। একটা ফ্রি ইলেকট্রনের এই যে সংঘর্ষের জন্য যে এই যে সংঘর্ষগুলি, এই সংঘর্ষগুলি কি তার যে কোনো একটা নির্দিষ্ট দিক বরাবর না যে কোনো দিক বরাবর সংঘটিত হচ্ছে বলতো? স্যার যে কোনো দিক বরাবর। যে কোনো দিক বরাবর সংঘটিত হচ্ছে। ওকে, তাহলে একটা ফ্রি ইলেকট্রনের যে এভারেজ স্পিড আমরা পাই, এভারেজ স্পিড, এভারেজ স্পিড, সেই এভারেজ স্পিডটা হচ্ছে প্রতি সেকেন্ডে 10 টু দি পাওয়ার 4 আমি একটু মাত্রা দেখি। আচ্ছা, এভারেজ স্পিডটা হচ্ছে 10 টু দি পাওয়ার 4 মিটার সেকেন্ডে সে প্রায় 10,000 মিটার রাস্তা অতিক্রম। এই যে এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, 1 সেকেন্ডে সে প্রায় 10,000 মিটার রাস্তা অতিক্রম করে। একটা ফ্রি ইলেকট্রন সংঘর্ষের জন্য 1 সেকেন্ডে প্রায় 10,000 মিটার রাস্তা অতিক্রম করে তাদের মধ্যকার সংঘর্ষের ফলে। ঠিক আছে? তাহলে চিন্তা করো কত স্পিডে সে যাচ্ছে। আর 1 নাম্বার পথ থেকে যাত্রা শুরু করে 1 নাম্বার ইলেকট্রনটা 2 এর সাথে সংঘর্ষ করছে, 3 এর সাথে সংঘর্ষ করছে, 4 এর সাথে সংঘর্ষ করছে, 5 এর সাথে সংঘর্ষ করছে। ধরো এটার জন্য তার 1 সেকেন্ড সময় দেওয়া হয়েছে। এরকম আরো কোটি কোটি সংঘর্ষ আছে 1 সেকেন্ডে। আমি এতটুকু টাইম কনসিডার করলাম, এতটুকু সংঘর্ষ কনসিডার করলাম। এটার জন্য তার স্মরণ কতটুকু বলতো?
এক নম্বর ইলেকট্রনের সরণ কতটুকু বলো? স্যার সরণ তো হয় নাই। সরণ হয় নাই? স্যার 1 থেকে 5 যোগ করলে যেটা হবে। 1 থেকে 5 যোগ করলে 1 থেকে পরেই হয়ে 5 যায়। তার মানে তার সরণ হচ্ছে এতটুকু, এতটুকু হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট। এতটুকু কি? এতটুকু হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট, জি স্যার। ওকে, ডিসপ্লেসমেন্ট। এতটুকু হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট। সে 1 থেকে 5 পর্যন্ত এতটুকু সরণ অতিক্রম করবে। 1 থেকে 5 পর্যন্ত সে এতটুকু সরণ অতিক্রম করবে। সরণের জন্য কি আমি স্পিড পাবো না ভেলোসিটি পাবো বলো তো? স্যার ভেলোসিটি পাবেন। এভারেজ ভেলোসিটি। এভারেজ ভেলোসিটি কত? 10⁻⁻4 মিটার। দেখো এটার সাথে কম্পেয়ার করো। সংঘর্ষের জন্য যেহেতু তার কোনো নির্দিষ্ট দিক নাই, এই কারণে প্রতি সেকেন্ডে সে সংঘর্ষের জন্য প্রায় 10,000 মিটার রাস্তা অতিক্রম করে। কিন্তু যখনই আমি সরণ হিসাব করতে চাই, সরণ 1 থেকে তার 5 পর্যন্ত সরণ হচ্ছে, তখন হচ্ছে এই যে সরণের জন্য সেক্ষেত্রে কি আমি এটাকে এভারেজ স্পিড দ্বারা ডিনোট করবো না এভারেজ ভেলোসিটি দ্বারা ডিনোট করবো বলো না? ভেলোসিটি। ভেলোসিটি সরানোর জন্য ভেলোসিটি দ্বারা denote করবো। এবং এটার জন্য যে এভারেজ ভেলোসিটিটা আমরা পাবো সেই এভারেজ ভেলোসিটিটা হচ্ছে 10⁻⁴ মিটার পার সেকেন্ড। খুবই ক্ষুদ্র না? জি স্যার। যেখানে পার সেকেন্ডে প্রতি সেকেন্ডে 10,000 মিটার রাস্তা অতিক্রম করতেছে এভারেজ স্পিড, প্রকৃত পথ। আর সেখানে সে অনলি প্রতি সেকেন্ডে 10⁻⁴ মিটার পথ অতিক্রম করতেছে। তো ডেফিনেটলি সেটা অনেক 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 কথা বুঝে গেছে? সেটা ডেফিনেটলি অনেক 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 অনেক। এখন কথা হচ্ছে এই টোটাল সিস্টেমটার উপর আমি যদি বাইরে থেকে একটা ধাক্কা দিই, একটু লক্ষ্য করে দিই, এই টোটাল সিস্টেমটার উপর আমি যদি বাইরে থেকে একটা ধাক্কা দিই, এই যে টোটাল সিস্টেমটার উপর আমি বাইরে থেকে একটা ধাক্কা দিলাম, বাইরে থেকে একটা ধাক্কা দিলাম, ঠিক আছে? বাইরে থেকে একটা ধাক্কা দিলাম। বাইরে থেকে ধাক্কা দেওয়ার ফলে কি হইলো? এই টোটাল ইনসিডেন্টটা কিছু দূর সরে গেল। যেখানে 1 নাম্বার পয়েন্টটা এটা ছিল, 1 নাম্বার পয়েন্টটা 2 নাম্বার পয়েন্টটা বা 2 নাম্বার ইলেকট্রনটা তখন এখানে না থেকে সে কিছুটা দূরে গিয়ে এখানে চলে গেল, কারণ আমি ধাক্কা দিচ্ছি, মুক্ত ইলেকট্রন গুলাকে ধাক্কা দিচ্ছি। যার কারণে কি হচ্ছে, আমার 1 নাম্বার যে ইলেকট্রনটা ছিল সেই 1 নাম্বার ইলেকট্রনটা 2 এর সাথে এখানে ধাক্কা না খেয়ে সে এখানে দিয়ে ধাক্কা খাবে। 3 নাম্বার ইলেকট্রনটা এখানে না থেকে এখন সে কোথায় চলে আসবে? সে এখন এখানে চলে আসবে। তখন সে কোথায় যায় ধাক্কা খাবে? তখন সে এখানে এসে ধাক্কা খাবে, কিছুটা সরে গেল। 4 নাম্বার ইলেকট্রনটা এখানে না এসে এখন সে এখানে চলে আসবে, তখন সে কোথায় এসে ধাক্কা খাবে? তখন সে এখানে এসে ধাক্কা খাবে 4 নাম্বার ইলেকট্রনের সাথে। 5 নাম্বার ইলেকট্রনটা সে এখানে না এসে এখানে চলে আসবে, যার কারণে সে কোথায় এসে ধাক্কা খাবে? সে এখানে এসে ধাক্কা খাবে, সে এখন এখানে এসে। দেখো বাইরে থেকে যখন হচ্ছিল যে আমি তাদের উপর একটা ধাক্কা প্রয়োগ করলাম, ধাক্কা মানে কি? বিয়োগ পার্থক্য। যখন তাদের উপর আমি একটা ধাক্কা প্রয়োগ করলাম তখন এই টোটাল ঘটনাটা কিছুটা সরে গেল। কতটুকু সরে গেল? আমি ধরে নিলাম ইনিশিয়াল ঘটনাটা এখানে ছিল, এখন ফাইনাল ঘটনাটা এখানে চলে আসে, কিছুটা সে সরে গেল। সরে গেল না? কথা বলো, কথা বলো, রেসপন্স করো, রেসপন্স না করলে পরে তো বুঝি না। সে কিছুটা সরে গেল, তাই না? তার মানে কি, এই সমস্ত ইলেকট্রনের গোষ্ঠীটা সে একটা জায়গা থেকে আরেকটা জায়গা বরাবর সরে আসে। জি স্যার। সমস্ত ইলেকট্রনের গোষ্ঠীটা একটা জায়গা থেকে আরেকটা জায়গা বরাবর সরে আসবে। এখানে কি শুধুমাত্র একটা ইলেকট্রনের মুভমেন্ট হয়েছে বা একটা ইলেকট্রনের সরণ হয়েছে, নাকি এখানে 10 কোটি ইলেকট্রন আছে, 10 কোটি ইলেকট্রনই সে এক জায়গা থেকে আরেক জায়গাতে সরে 10 কোটি 10 কোটি ইলেকট্রন। 10 কোটি ইলেকট্রনই সে এক জায়গা থেকে আরেক জায়গাতে সরে আসবে। 10 কোটি ইলেকট্রনই সে এক জায়গা থেকে আরেক জায়গাতে সরে আসবে। এই যে 10 কোটি ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গাতে সরে আসলো, এই যে 10 কোটি ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গাতে সরে আসলো, এটা কি ইলেকট্রনগুলি র্যান্ডম ভেলোসিটি বা র্যান্ডম বেগ, নাকি ইলেকট্রনগুলি সমস্ত ইলেকট্রনের একটা ফিক্সড বেগ বা সমস্ত ইলেকট্রনগুলো একটা ফিক্সড বেগে সরে আসবে? সমস্ত ইলেকট্রন একটা ফিক্সড বেগ। আমি যখন বাইরে থেকে ধাক্কা দিলাম তখন তো তাদের সংঘর্ষের মধ্যে তো কোনো পরিবর্তন নেই, সংঘর্ষগুলো হচ্ছিল। যখন আমি তাদেরকে বাইরে থেকে যখন ধাক্কা দিলাম তখন ইলেকট্রনগুলি কি একটা একটা করে সরে আসলো, না টোটাল ইলেকট্রনের গোষ্ঠীটা এক জায়গা থেকে আরেক জায়গাতে সরে গেল? টোটাল ইলেকট্রনের গোষ্ঠীটা এক জায়গা থেকে আরেক জায়গাতে সরে গেল। তাহলে আমার ইলেকট্রনগুলির সংঘর্ষের জন্য যে সিঙ্গেল সিঙ্গেল করে আমি মুভমেন্ট হিসাব করতেছিলাম, এখন কি আমি সিঙ্গেল সিঙ্গেল মুভমেন্ট হিসাব করবো না সমস্ত ইলেকট্রনের মুভমেন্ট একসাথে হিসাব করবো? সমস্ত ইলেকট্রনের মুভমেন্ট আমি একসাথে হিসাব করতেছি। এই
যে সমস্ত ইলেকট্রনের মুভমেন্ট আমি একসাথে হিসাব করতেছি, দিস ইজ কল্ড ড্রিপ ভেলোসিটি বা ত্বরণ বেগ। কারণ কি আমার তড়িৎ প্রবাহের জন্য তো আর এই একটা ইলেকট্রনের মুভমেন্ট তো দেয় না, তড়িৎ প্রবাহের জন্য ইলেকট্রনিক গোষ্ঠীটা এক জায়গা থেকে আরেক জায়গাতে চলে আসে। এই যে তড়িৎ প্রবাহের জন্য ইলেকট্রনিক গোষ্ঠীটা এক জায়গা থেকে আরেক জায়গাতে যে সরে আসলো, ইলেকট্রনিক গোষ্ঠীটার এক জায়গা থেকে আরেক জায়গার মুভমেন্টটার নামই হচ্ছে ত্বরণ বেগ। স্যার এটার জন্যই তড়িৎ প্রবাহিত হয়, এবং তড়িৎ প্রবাহের জন্য ইলেকট্রনের এই বেগটা দেয়। কোন বেগটা দেয়? ত্বরণ বেগ। সমস্ত ইলেকট্রনের যে ত্বরণ বেগ। সমস্ত ইলেকট্রনের যে এভারেজ ভেলোসিটি সেটাই এটার নাম হচ্ছে ড্রিপ ভেলোসিটি। এখন কথা হচ্ছে এই যে ড্রিপ ভেলোসিটিটা আমরা পেলাম, এই ড্রিপ ভেলোসিটিটা কি বিভব পার্থক্য প্রয়োগ না করলে পরে পাওয়া যেত? না স্যার। না স্যার, পাওয়া যাবে না। তাহলে দেখো একটার সাথে আরেকটা লিঙ্ক। তড়িৎ প্রবাহের জন্য ইলেকট্রনের র্যান্ডম মুভমেন্ট দায়ী না, সংঘর্ষের মুভমেন্ট দায়ী না, কি দায়ী? ত্বরণ বেগ দায়ী। ত্বরণ বেগটা পেলাম আমি কিভাবে? বিভব পার্থক্য প্রয়োগ করার জন্য। তাহলে বেসিক্যালি তড়িৎ প্রবাহের জন্য দায়ী কি? ইলেকট্রনের সংঘর্ষের ভেলোসিটি না বিভব পার্থক্য? বিভব পার্থক্য। স্যার বিভব পার্থক্য। তো একটা পরিবাহীর দুই প্রান্তে যতক্ষণ না পর্যন্ত বিভব পার্থক্য অ্যাপ্লাই করতেছো, ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনের মধ্যে ত্বরণ বেগ সংঘটিত হচ্ছে না। ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনের মধ্যে ত্বরণ বেগ সংঘটিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে তড়িৎ প্রবাহিত হবে না বা মুক্ত ইলেকট্রনের প্রবাহ হবে না। যতক্ষণ না পর্যন্ত মুক্ত ইলেকট্রনের প্রবাহ হবে না, ততক্ষণ পর্যন্ত তড়িৎ প্রবাহিত হবে। একটার সাথে আরেকটা। জি স্যার। কনসেপ্ট ক্লিয়ার না? জি স্যার। হ্যালো, ক্লিয়ার স্যার। ক্লিয়ার। ক্লাসে আমরা ত্বরণ বেগের ইকুয়েশন নিলাম, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা জি স্যার। ত্বরণ বেগের ইকুয়েশন নমস্কার নিলাম। স্যার। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আদাব স্যার।